আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইবনে মাজাহ এর 4072 নং হাদিস অনুযায়ী দাজ্জাল পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণ। প্রিয় দর্শক, ইসলামিক বিশেষজ্ঞরা বলেছেন যে দাজ্জাল আসার পূর্বে আবহাওয়া নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। এখন বিশেষ করে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলো প্রচুর পরিমাণে তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে, অথচ সবচেয়ে বেশি তাপমাত্রা হওয়ার কথা যে দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনবরত বৃষ্টি হচ্ছে। এমনকি দুবাইয়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট হয়েছে জলাবদ্ধতা। অত্যাধুনিক দেশ এখন হয়ে যাচ্ছে বসবাস অনুপযোগী একটি এলাকা। প্রশ্ন হচ্ছে, দাজ্জাল কিভাবে আবহাওয়া নিয়ন্ত্রণ করবে? 1990 সালে সংযুক্ত আরব আমিরাত কৃত্রিম বৃষ্টিপাত করে। এটি এমন একটি বৈজ্ঞানিক প্রযুক্তি যার সাহায্যে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো যায়। এই প্রযুক্তিতে সিলভার আয়োডাইডকে বিমানের সাহায্যে আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ, যা থেকে বৃষ্টি হয় না, তার উপর ফেলে কালো মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটানো হয়। বর্তমানে দুবাই, ওমান, সৌদি আরব এর মতো দেশগুলো এমন প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টিপাত ঘটায়, কারণ এসব এলাকায় খুব কমই বৃষ্টিপাত হয়, যা এই আরব দেশগুলোর জন্য একটি বড় সমস্যা। এই কারণে আরব দেশগুলো এই প্রযুক্তি ব্যবহার করতে মরিয়া হয়ে পড়েছে এবং দাজ্জাল ঠিক একই প্রযুক্তি দিয়েই আবহাওয়া নিয়ন্ত্রণ করবে বলে ওলামারা দাবি করছে। দাজ্জাল এই ক্ষমতাগুলো ব্যবহার করে মানুষকে বাধ্য করবে তাকে খোদা হিসাবে মেনে নিতে। কিন্তু যখনই হযরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে দেখবেন, সাথে সাথে তিনি দাজ্জালকে বলবেন, আমি তোকে আমার অনুসারীদের থেকে দূরে রেখেছি। এবং হযরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে বাবে লুত নামক জায়গায় ধরবেন এবং সেখানেই তিনি দাজ্জালকে হত্যা করবেন। প্রিয় দর্শক, বর্তমানে ইসরায়েল বাবে লুত নামে একটি জায়গায় বিমানবন্দর তৈরি করেছে এবং সম্ভবত দাজ্জাল সেখান থেকেই বিমানে চড়ে পালাতে চেষ্টা করবে, আর হযরত ঈসা আলাইহিসসালাম সেখানেই তাকে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যুর পর মুসলিম এবং ইহুদিদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সময় যদি কোনো ইহুদি পাথরের আড়ালেও লুকিয়ে থাকে, সেই পাথরও বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো তাকে ধরে নিয়ে যাও। কেবলমাত্র গারকত গাছ ব্যতীত। একমাত্র গারকত গাছই তখন ইহুদিদের আশ্রয় দিবে, কারণ এটি ইহুদিদের বৃক্ষ এবং ইসরায়েলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর কিছুকাল পর ইমাম মাহাদি ইন্তেকাল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহাদি তোমাদের মধ্যে মাত্র 7 বা 8 বছর থাকবেন। এই বিষয়ে বাকির রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন ইমাম মাহাদি আবির্ভূত হবেন তখন আল্লাহ তাআলা পৃথিবীর ঘূর্ণন গতিকে কমিয়ে দিবেন, যার কারণে তখন সময় ধীরে চলবে। আর এভাবে মাত্র 7 বছরেই ইমাম মাহাদি সমগ্র বিশ্ব জয় করবে। তারপর হযরত ঈসা আলাইহিসসালাম কোরআনের বিধান অনুযায়ী পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, যেখানে থাকবে ন্যায় বিচার, মানুষের মধ্যে থাকবে সহমর্মিতা এবং মানবতা। তিনি ফয়সালা করবেন কোরআনের উপর ভিত্তি করে। তিনি শূকর হত্যা করবেন এবং ট্যাক্স উঠিয়ে নেবেন। তারপর তার বিদায়ের পর পৃথিবীতে আবির্ভূত হবে ইয়াজুজ মাজুজ। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম সৌদি আর দুবাই এই ভয়ঙ্কর বৃষ্টিপাত হচ্ছে। প্রবল বৃষ্টিপাত, ঝড় এবং বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পাকিস্তান এবং আফগানিস্তানেও প্রবল বৃষ্টিতে ইতিমধ্যে 100 জনের মতো মৃত্যুবরণ করেছে। ভেসে গেছে অনেক ঘরবাড়ি। প্রায় সব দেশ এখন বন্যা আর ঝড়ের কবলে পড়ে নাজেহাল অবস্থা। ঠিক তখনই এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে, বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে। প্রচণ্ড রোদ এবং তীব্র গরমে
অত্যন্ত কড়ায় পরিণত হয়েছে এইসব দেশগুলো জীবনযাত্রা। ফিলিপাইনের মতো দেশে তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে। দেশটির বাসিন্দারা ঘরের বাইরে নিঃশ্বাস নিতে পারছেন না। খুব প্রয়োজন না হলে ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পূর্ব এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডে হিট স্ট্রোকে ইতিমধ্যে 30 জন প্রাণ হারিয়েছে। থাইল্যান্ডের তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এই বছর। মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী দেশ, ভয়াবহ অবস্থা সেখানেও। 45 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বন্ধ করা হয়েছে স্কুল। এরপর তাদের যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না সরকার। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পৃথিবীর একটি অংশ তাপদাহে উঠছে, আরেকটি অংশ প্রবল বৃষ্টিপাতে তলিয়ে যাচ্ছে। ইসলামিক বিশেষজ্ঞদের দাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করা দাজ্জাল আসার পূর্বের আলামতের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে বর্তমান পরিস্থিতি। প্রিয় দর্শক, ভিডিওর শেষে সূরা রোমের 41 নং আয়াত দিয়ে শেষ করতে চাই, যেখানে মহান রব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন, জলে এবং স্থলে যে বিপর্যয় এবং প্রাকৃতিক দুর্যোগ ছড়িয়ে পড়েছে তা মানুষের হাতের কামাই। আল্লাহ পাক আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। আমিন।